Hello friends, Knowledge Versatile welcomes you. Let us try how to speak in English. চলো আমরা চেষ্টা করি কিভাবে ইংরেজি বলা যায়। Yesterday we spoke on water bottle. গতকাল আমরা জলের বোতলের উপর কথা বলেছিলাম। Today again we will speak few sentences on that. আজ আমরা আবার সেটার উপর কিছু বাক্য বলব। If we speak same sentence again and again, we become habituated to speak that. যদি আমরা একই বাক্য বারবার বলি তবে আমরা সেই ধরনের বাক্যগুলো বলতে অভ্যস্ত হয়ে যাই। That's why the topic I gave yesterday, যে টপিকটা আমি গতকাল দিয়েছিলাম সেই টপিক নিয়ে আমরা আজকেও কথা বলছি। We are speaking on the same topic once again. That is water bottle, যেটা হচ্ছে জলের বোতল। এবার আমি কিছু সেন্টেন্স বলছি, তোমরা শোনো এবং এটাকে বলার চেষ্টা করো। Now I am going to speak some sentences. Listen to those sentences and try to speak. Mind it, try to speak. আবার বলছি, বলতেই হবে। না বললে প্রত্যেকের ক্ষেত্রেই এটা কিন্তু তোমাদের অসম্ভব হয়ে দাঁড়াবে ইংরেজিটা বলা। Without speaking, it will be quite impossible to speak in English. Without speaking in English, যদি ইংরেজিতে কথা না বলো, it will be quite impossible to speak in English. তো কিছু বাক্য বলি, তো এগুলোকে তোমরা অবশ্যই বলবে। Now I am speaking some sentences. You must try this. You must speak these sentences. আমার অনেকগুলো জলের বোতল আছে। I have many water bottles. সেগুলো বিভিন্ন রঙের। Those are of different colors. আমি জলের বোতল স্কুলে নিয়ে যাই। I take water bottle to school. আমার জল পান করার প্রয়োজন পড়ে। I need to drink water. তখন আমি বোতল থেকে জল খাই। Then I drink water from water bottle. আমার জলের বোতলের ঢাকনার রংটি হচ্ছে সবুজ। The color of the lid. Lid কথার অর্থ হচ্ছে ঢাকনা। The color of the lid is green, rather greenish. Yesterday I told that it was greenish. গতকাল আমি বলেছিলাম যে এটা ছিল সবজে। হলদে হলে ইয়েলিশ, লাল হলে রেডিশ। জলের বোতলটি স্বচ্ছ। The water bottle is transparent. স্বচ্ছ কথার অর্থ হচ্ছে যার মধ্যে দিয়ে দেখা যায়। Transparent means you can see through. Transparent, স্বচ্ছ কথার অর্থ means তুমি এর মধ্যে দিয়ে দেখতে পারবে। You can see through it. আমার জলের বোতলটি 1 লিটারের। My water bottle is of 1 liter. So these are some sentences on water bottle. Now I am giving some sentences on the next topic. Our next topic is tea. তোমরা চা সম্পর্কে সবাই জানো। আমাদের পরবর্তী টপিক হচ্ছে চা। তোমরা চা সম্পর্কে সবাই জানো। You all know about tea. সুতরাং চা নিয়ে কথা বলতে অসুবিধে হওয়ার কথা নয়। So it is not difficult to speak on tea. আমি কিছু বাক্য বলছি, ট্রাই করো এগুলোকে নকল করার। I am speaking some sentences, you should try to imitate them. চা সারা পৃথিবীতে, সারা বিশ্বে জনপ্রিয়। Tea is popular around the world. আমার টপিক এখান থেকে শুরু হলো। চা সারা বিশ্বে জনপ্রিয়। Tea is popular around the world. প্রত্যেকেই চায়ের সাথে পরিচিত। Everyone is familiar to tea. প্রত্যেকে না বলে যদি বলি বেশিরভাগ লোক বা বেশিরভাগ মানুষ চায়ের সাথে পরিচিত। Most of the people are familiar with tea. আমি সকালে চা পান করি। I take tea in the morning. আমাদের বাড়ির সবাই সকালে চা পান করে। Everyone of my family takes tea in the morning. আমার বাবা
চা খেতে পছন্দ করে। মাই ফাদার প্রেফার্স টু টেক টি। চা বানানো খুবই সহজ। ইট ইজ ভেরি ইজি টু প্রিপেয়ার টি, বা চা বানানোর প্রক্রিয়া খুবই সহজ। টি মেকিং প্রসেস ইজ ভেরি ইজি। টি প্রিপারেশন ইজ ভেরি ইজি। চায়ের মূল উপকরণ হচ্ছে জল, চিনি, চা পাতা এবং দুধ। দ্য মেইন ইনগ্রেডিয়েন্টস অফ টি, দ্য মেইন ইনগ্রেডিয়েন্টস মানে উপকরণ। The main ingredients of tea are water, tea leaves, sugar and milk. অনেকে দুধ ছাড়া চা পান করেন। Many people take tea without milk. অনেকে দুধ ছাড়া চা পান করেন। Many people take tea without milk. অনেকে চিনি ছাড়া চা পান করেন। Again, many people take tea উইদাউট সুগার। আমি চিনি ও দুধ সহ চা পান করি। আই টেক টি উইথ সুগার অ্যান্ড মিল্ক। চা বানানোর প্রক্রিয়াটা খুবই সহজ, এটা একবার বলেছি, আরেকবার বলছি। ইট ইজ ভেরি ইজি টু প্রিপেয়ার টি। আমি চা বানাতে পারি। আই নো হাউ টু মেক টি, হাউ টু প্রিপেয়ার টি। প্রথমে পরিমাণ মতো জল নেওয়া হয়। অ্যাট ফার্স্ট রিকোয়ার্ড ওয়াটার ইজ টেকেন। তারপর জলটাকে ফোটানো হয়। দেন দ্য ওয়াটার ইজ বয়েলড, বা তারপর জলটাকে ফুটতে দেওয়া হয়। দেন দ্য ওয়াটার ইজ অ্যালাউড টু বয়েল। পরিমাণ মতো চিনি মেশানো হয়। রিকোয়ার্ড বা নেসেসারি সুগার ইজ অ্যাডেড। পরিমাণ মতো চা পাতা মেশানো হয়। রিকোয়ার্ড বা নেসেসারি টি লিভস আর অ্যাডেড। অ্যান্ড অ্যাট লাস্ট, এবং শেষে দুধ মেশানো হয়। মিল্ক ইজ অ্যাডেড। চা ছেঁকে নেওয়া হয়। টি ইজ স্ট্রেইনড, বা চা পাতা ছেঁকে নেওয়া হয়। টি লিভস আর স্ট্রেইনড অ্যাওয়ে, এবং চা গরম পরিবেশন করা হয়। অ্যান্ড টি ইজ সার্ভড হট। আবার বলছি, টি ইজ সার্ভড হট। এটা ওই যে চা বানানোর প্রসেসিং হয় না, সেরকমই বললাম আমি। দিস ইজ সামথিং লাইক টি মেকিং। তোমরা প্রসেসিং বিভিন্ন ক্লাসে তোমরা পড়েছো, যে কোনো কিছু প্রস্তুত প্রণালী বা তৈরি করার যে নিয়ম, সেগুলো। দিস ইজ এ টি মেকিং প্রসেস। তো এটাই হলো তোমাদের টপিক। আমি আরো কিছু সেন্টেন্স তোমাদেরকে বলে দিচ্ছি। আই এম স্পিকিং সাম মোর সেন্টেন্সেস। ইউ শুড স্পিক অন দেম। ইউ শুড স্পিক দোজ সেন্টেন্সেস অলসো। শীতকালে আমি চা খেতে পছন্দ করি। আই লাইক টু টেক টি ইন উইন্টার সিজন। কিন্তু অনেকে সারা বছর ধরেই চা খায়। বাট মেনি পিপল টেক টি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ইয়ার, দ্য হোল ইয়ার। আমি সকালে এবং বিকালে দুবার চা খাই। আই টেক টি টুয়াইস, ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য আফটারনুন। ইন দ্য প্রসেস অফ স্পিকিং, সো দিস ওয়াজ ইয়োর টপিক। এটাই ছিল তোমাদের টপিক। ইউ উইল স্পিক অন দেম। তুমি এগুলোর উপরেই কথা বলবে। ইউ উইল স্পিক দিস সেন্টেন্সেস। এই বাক্যগুলোই তোমরা বলবে। আমি এবার অন্য কিছু সেন্টেন্স তোমাদেরকে বলছি। নাও আই এম টেলিং ইউ সাম আদার সেন্টেন্সেস। রেগুলার হ্যাবিট ইজ এসেন্সিয়াল। প্রতিদিনের অভ্যাস খুব প্রয়োজনীয়, এবং বিভিন্ন রকম বাক্য বলারও প্রয়োজনীয়। অ্যান্ড ইট ইজ অলসো এসেন্সিয়াল টু স্পিক ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স। আজ আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের উপরে কিছু বাক্য বললাম। টুডে উই হ্যাভ স্পোকেন এ ফিউ সেন্টেন্সেস অন প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ। যদিও আমি এখন গ্রামার নিয়ে তেমন তোমাদেরকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি না, দো আই এম নট গিভিং ইউ এনি ইনস্ট্রাকশন অন গ্রামার। আই এম ট্রাইং টু গিভ ইউ সাম প্র্যাকটিস অন লিসনিং বেসিস। তোমরা শুনবে
এবং তার উপর ভিত্তি করেই তোমরা কথা বলবে। ইউ উইল লিসন অ্যান্ড ইউ উইল স্পিক অন দ্যাট বেসিস। গ্রামারের উপরে যখন দেওয়া শুরু করব, তখন তোমাদের প্রতিদিনই কিছু না কিছু গ্রামারের পয়েন্টের দিকে লক্ষ্য রাখতে হবে। When I will start giving you some sentences on grammar, then you'll have to take care of some grammatical points every day. আর গ্রামার যাতে তোমাদের বক্তব্য বলার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকটা কিন্তু খুবই জরুরি। It is very essential to take care that grammatical complexity should not make any hindrance to speak English. So this is for today. Once again, I'm speaking on tea. আবার একটু চায়ের উপর তোমাদেরকে কথা বলছি। Tea is popular around the world. Everybody is familiar with tea. I like tea. My father also likes tea. My mother makes tea. আমার মা চা বানায়। আমিও চা বানাতে পারি, আমিও চা বানাতে জানি। I also know how to make tea. শীতকালে চা খেতে আমার ভালো লাগে। I like to take tea during winter season. যদিও আমি সারা বছর চা পান করি। Though I take tea around the year. তো তোমাদের চায়ের উপরে কিছু বাক্য হলো তো। তো এবার সাধারণ আরো কিছু সেন্টেন্স তোমাদেরকে বলে দিচ্ছি। বাবা বাড়িতে নেই, ফাদার ইজ নট অ্যাট হোম। আমি একা বাড়িতে আছি, আই এম অ্যালোন অ্যাট হোম। আমার কুকুর আমার সাথে বাড়িতে আছে, মাই ডগ ইজ উইথ মি অ্যাট হোম। আমি রোজ ইংরেজি বলা প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস টু স্পিক ইন ইংলিশ এভরি ডে। সো there is end for today. I'm going to end today's practice session. Actually, I'm giving you some sentences and I'm talking to you. You are listening to my words. You are listening to my sentences. এইভাবে চলুক, বেশ কিছুদিন চলুক, অনেক দিন চলুক। চলার পরে তারপর এখন তোমাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো কিছুটা গ্রামারের জন্য, কিছুটা ভোকাবুলারির জন্য, আর কিছুটা সেন্টেন্স মেকিংয়ের জন্য। তো সেন্টেন্স মেকিং একটা প্রসেস, ভোকাবুলারি একটা প্রসেস, গ্রামার আরেকটা প্রসেস। এই সমস্ত কিছুই এক এক করে তোমাদের জানতে হবে। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে যে আমি যে বলছি ইংরেজিতে সেটা তোমরা শুনছো এবং বলার চেষ্টা করছো। বাট মোস্ট এসেন্সিয়াল ইজ দ্যাট আই এম স্পিকিং অ্যান্ড ইউ আর ট্রাইং টু স্পিক লিসনিং টু মাই সেন্টেন্সেস। সো আই এম কনক্লুডিং হিয়ার।